মাত্র 200 টাকায় দেখা যাবে বিপিএল এর দুইটি ম্যাচ। সর্বোচ্চ মূল্যের টিকিট কিনতে হলে গুনতে হবে 2000 টাকা। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিপিএল এর টিকিটের মূল্য তালিকা। কোথায়, কিভাবে, কত টাকা দিয়ে টিকিট কিনতে হবে, অর্থাৎ বিপিএল এর টিকিট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল আপডেটে আপনাকে স্বাগতম। রাত পোহালেই ভোর, দিন গড়ালেই দুপুর। দুপুরে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে 2025 বিপিএল এর। 2025 বিপিএল এর টিকিট ম্যাচ দেখতে হলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। আর এই টিকিট কাটতে গিয়েই দর্শকরা পড়ছে নানান বিপাকে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের বুথগুলোতে টিকিট বিক্রয় ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রথম দিনেই টিকিট বিক্রি করতে গিয়ে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয় এবং বিভিন্ন ঘটনার কারণে এই মিরপুর বুথের আশেপাশে টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র মধুমতি ব্যাংকে এবং অনলাইনে টিকিট কাটতে পারবেন ক্রিকেট প্রেমীরা। মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখার নাম উল্লেখ করে সেই জায়গাগুলোকে মেনশন করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যে সেখানে শুধুমাত্র আপনারা এই বিসিবি 2025 বিপিএল এর টিকিটগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অনলাইনে কিন্তু আপনারা এই 2025 বিপিএল এর টিকিটগুলো সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। তো অনলাইনে কোন ওয়েবসাইটে বিপিএল এর টিকিটগুলো পাবেন সেটি আপনাদেরকে প্রথমে আমি বলে দিচ্ছি। তো অনলাইনে টিকিট কাটতে হলে আপনাদেরকে অবশ্যই যেতে হবে www.gobcb.ticket.com.bd। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নামটা। এই ওয়েবসাইটে গেলে কিন্তু বিপিএল এর টিকিটগুলো আপনারা কাটতে পারবেন। তো এখন বিষয় হলো বিপিএল এর টিকিট আপনারা কিভাবে কাটবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে নিতে পারেন ইউটিউবে, তাহলে আপনারা অনলাইনে টিকিট কাটতে পারবেন এবং ফর্মুলাটা অনেক সহজ। আপনারা যারা একটু মোবাইল সম্পর্কে একটু বেসিক ধারণা রয়েছে তারা কিন্তু অনলাইন থেকে টিকিটটা ক্রয় করতে পারবেন। এবার আসি অফলাইনে কিভাবে আপনারা টিকিট কাটবেন। অফলাইনে কিন্তু মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে বিভিন্ন বুথে টিকিট বিক্রয় হইতেছিল। তবে টিকিটের বিভিন্ন সিন্ডিকেট, কালোবাজারি বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে কিন্তু এই টিকিট বিক্রয় করা বন্ধ করতে বাধ্য হয়েছে ক্রিকেট বোর্ড ও ক্রিকেট বোর্ড এবং এই দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু টিকিট ইতিমধ্যে বিক্রয় বন্ধ করে দিয়েছেন প্রথম দিনেই। এখন শুধুমাত্র অফলাইনে আপনারা টিকিট পাবেন মধুমতি ব্যাংকে। মধুমতি ব্যাংকের বিভিন্ন শাখায় আপনারা কিন্তু এই 2025 বিপিএল এর টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো মধুমতি ব্যাংকের যে সকল শাখায় আপনারা টিকিট কিনতে পারবেন সেই সকল শাখার নাম আপনাদেরকে এখন আমি জানিয়ে দিচ্ছি এক নজরে। তো সেই শাখাগুলো হলো, প্রথমে রয়েছে মিরপুর ব্রাঞ্চ, মিরপুর 11। এরপর রয়েছে মতিঝিল ব্রাঞ্চ, ঢাকা চেম্বার বিল্ডিং, ঢাকা চেম্বার বিল্ডিং মতিঝিল ব্রাঞ্চ। এরপর রয়েছে উত্তরা ব্রাঞ্চ, জসিমউদ্দিন রোড। এরপর রয়েছে গুলশান ব্রাঞ্চ, গুলশান ব্রাঞ্চ মিডল অফ গুলশান 1 ও 2। এরপর রয়েছে ধানমন্ডি ব্রাঞ্চ, ওল্ড রোড 27। এরপর রয়েছে কামরাঙ্গীচর ব্রাঞ্চ। এরপর রয়েছে ভিআইপি রোড ব্রাঞ্চ, পল্টন স্কট বিল্ডিং। তো এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 7টা ব্রাঞ্চ রয়েছে মধুমতি ব্যাংকের। এই 7টা ব্রাঞ্চে কিন্তু আপনারা বিপিএল এর টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। এই টিকিটগুলো মূলত সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা, বা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই ব্যাংকের ব্রাঞ্চে আপনারা টিকিট কিনতে পারবেন। তবে এটি এক্সাক্ট টাইম আমি আপনাকে নির্দিষ্ট করে বলছি না, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 30 ডিসেম্বর টিকিট বিক্রয়ের যে সময়টা দিয়েছে তারা সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। এইটুকু তথ্যের ভিত্তিতে আপনাকে বললাম যে এই মধুমতি ব্যাংকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা টিকিট পাবেন। তো এটি কিন্তু একজাক্ট সময় ধরে নিয়ে আপনি টিকিট কিনতে গেলেন, ধরেন এই সময়ের টিকিট আপনি পেলেন না, তখন আমাকে বলবেন যে আপনি এই সময় বলে দিয়েছিলেন। তো মূলত এটা না, এখানে 30 তারিখের যে টিকিট বিক্রয়ের তারিখ সেটা অনুযায়ী বললাম যে এটা হয়তোবা প্রতিদিনই আপনার এই সময় টিকিট ব্যাংকে গেলে পেতে পারেন। এটি আপনাদেরকে জেনে দেওয়ার চেষ্টা করলাম। চলুন এখন আমরা টিকিটের মূল্য তালিকাটা দেখে নিই। প্রথমে আপনাদেরকে বলে দেই যে টিকিটের মূল্য, সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে 200 টাকা এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে কিন্তু 2000 টাকা, এবং একটি টিকিট দিয়ে কিন্তু আপনার দুইটি ম্যাচই উপভোগ করতে পারবেন। কেননা আপনারা জেনে থাকবেন বিপিএল এর ম্যাচগুলো কিন্তু একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। মানে 3টা ভেন্যু রয়েছে বিপিএল এর, 3টা ভেন্যুতে 3টা ধাপে খেলা অনুষ্ঠিত হবে। যখন মিরপুরে খেলা অনুষ্ঠিত হয় একটানা মিরপুরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, সকালের ম্যাচও মিরপুরে, রাতের ম্যাচটাও মিরপুরে। তো মিরপুরে কিন্তু প্রথম 8টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তো যেহেতু টিকিট কাটবেন একটা, এবং দুপুরের ম্যাচটা যদি দেখেন, আপনি যদি স্টেডিয়াম থেকে বের না হন সেই টিকিট দিয়ে কিন্তু রাতের ম্যাচও দেখে একদম বাড়ি ফিরতে পারবেন। তো সেজন্য কিন্তু আপনাকে স্টেডিয়াম থেকে বের হওয়া যাবে না। স্টেডিয়ামে একবার ঢুকলে একদম প্রথম ম্যাচ শুরু করে রাতের ম্যাচটাও দেখে বের হতে হবে, তাহলে কিন্তু আপনি 200 টাকা দিয়ে দুইটা ম্যাচ উপভোগ করতে পারবেন।
তো টিকিটের দামটা এখন আপনাদেরকে আমি জেনে দেবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই, এই যে বিপিএল এর জার্সিগুলো, অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো কিন্তু আপনারা চাইলেই স্ফুরন থেকে কিনতে পারবেন। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম বিনামূল্যে। স্ফুরন থেকে জার্সি কিনলে সে জার্সিতে নাম নাম্বার লেখা একদম ফ্রি। তো বিপিএল এর অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো কিনতে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা কিন্তু স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজেও নক দিতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো অবশ্যই বিশ্বস্ততার সাথে কিন্তু আপনারা স্ফুরন থেকে জার্সি কিনতে পারবেন। অবশ্যই আপনারা কিন্তু সেখানে 60% অ্যাডভান্স পেমেন্ট করে জার্সি ক্রয় করবেন, একদম বিশ্বস্ততার সাথে জার্সি আপনারা কিনতে পারবেন। তো যাই হোক, বিপিএল এর এই টিকিটের দামটা এখন আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখে নেব হলো ক্লাব হাউস নর্থ সাইড, অর্থাৎ নর্থ সাইডে যে আপনার ক্লাব হাউস রয়েছে সেখানে টিকিটের মূল্যটা রাখা হচ্ছে 500 টাকা। এটা হলো শহীদ জুয়েল স্ট্যান্ড, যেটা নর্থ সাইডে রয়েছে। এটা হলো ক্লাব হাউস। এই টিকিটের মূল্য হচ্ছে 500 টাকা। নর্থ বলতে বোঝানো হয়েছে কিন্তু আপনার এখানে উত্তর পাশের আপনার ক্লাব হাউস উত্তর পাশের টিকিটের মূল্য রয়েছে 500 টাকা, যেটাকে শহীদ জুয়েল স্ট্যান্ড বলা হয়ে থাকে। এরপর দেখতে পাচ্ছেন সাউদার্ন গ্যালারি এবং নর্দার্ন গ্যালারি, অর্থাৎ দক্ষিণ পাশের গ্যালারি, এবং এখানে দেখতে পাচ্ছেন নর্দার্ন গ্যালারি বলতে বোঝানো হয়েছে আপনাকে উত্তর পাশের গ্যালারি। সাউথ এবং নর্থ, দক্ষিণ ও উত্তর পাশের গ্যালারিতে আপনার টিকিটের মূল্য রাখা হচ্ছে 300 টাকা করে। দুই পাশে কিন্তু টিকিটের মূল্যটা একই রাখা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ইস্টার্ন গ্যালারি, অর্থাৎ পূর্ব পাশে যে গ্যালারিটা রয়েছে সেই পূর্ব পাশের গ্যালারিতে টিকিটের মূল্য রাখা হচ্ছে 200 টাকা। তো সর্বনিম্ন টিকিটের মূল্য যে 200 টাকা, সেটা কিন্তু আপনারা কিনতে পারবেন এই ইস্টার্ন গ্যালারিতে, অর্থাৎ পূর্ব পাশের যে গ্যালারি রয়েছে সেখানে 200 টাকা দিয়ে কিনতে পারবেন। এরপর কিন্তু রয়েছে ক্লাব হাউস সাউথ, অর্থাৎ দক্ষিণ পাশের যে ক্লাব হাউসটা রয়েছে সেখানে টিকিটের মূল্য রাখা হয়েছে কিন্তু আপনাকে এখানে রয়েছে হলো 600 টাকা মূল্য রাখা হয়েছে। তো এটা হলো শহীদ মুস্তাক স্ট্যান্ড। তো ক্লাব হাউসের যেটা আপনার দক্ষিণ পাশে রয়েছে এটাকে বলা হলো শহীদ মুস্তাক স্ট্যান্ড। এখানে 300টা সিট রয়েছে। এখানে টিকিটের মূল্য রাখা হয়েছে 600 টাকা করে, প্রতি পিস টিকিটের মূল্য রাখা হয়েছে। তো এই হলো কিন্তু আপনার প্রথম ধাপের টিকিটের মূল্য, এবং আরেকটি ধাপ রয়েছে এই পাশে কিন্তু ভিআইপি টিকিটগুলোর মূল্য তালিকা দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু প্রথমে রয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড লয়ার, অর্থাৎ নিচের সারির গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে 2000 টাকা। এরপর গ্র্যান্ড স্ট্যান্ড আপার, অর্থাৎ উপরের সারির আপনার টিকিটের গ্র্যান্ড স্ট্যান্ডে উপরের সারির সিটের টিকিটের মূল্য রাখা হচ্ছে 2000 টাকা। উপরের সারি নিচের সারি উভয় ক্ষেত্রে কিন্তু 2000 টাকা করে টিকিটের মূল্য রাখা হয়েছে। এরপর ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ, অর্থাৎ মিডিয়া ব্লকের টিকিটের মূল্য রাখা হচ্ছে 1000 টাকা করে। এরপর ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ, এটা হলো কর্পোরেট ব্লকের আপনার টিকিটের মূল্য রাখা হয়েছে 800 টাকা। এরপর ইন্টারন্যাশনাল লান্স সাউথ কর্পোরেট ব্লক, এটার মূল্য রাখা হয়েছে 1000 টাকা। এবং সর্বশেষ রয়েছে ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে 500 টাকা। আপনাদেরকে প্রতিটি যে ধাপ রয়েছে এখানে, প্রতিটি পর্ব বা প্রতিটি ক্যাটাগরির টিকিটের মূল্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। এখানে কিন্তু এই পাশের যে টিকিটের মূল্য যেটা 200 টাকা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পূর্ব পাশের যেটা আপনার গ্যালারি সেখানকার মূল্য 200 টাকা রাখা হচ্ছে। তো পূর্ব পাশে খেলা দেখলে অবশ্যই আপনাকে রোদ পোহাতে হবে, কেননা দুপুর দিকে কিন্তু সূর্য পূর্ব পাশ থেকে পশ্চিম দিকে আসে। তো পশ্চিম দিক থেকে কিন্তু আপনার সূর্যটা পূর্ব দিকে যখন থাকবে তখন কিন্তু আপনার দুপুরের ম্যাচটা দেখতে অবশ্যই রোদ পোহাতে হবে। এই জন্য কিন্তু এখানে টিকিটের মূল্যটা একটু কম রাখা হয়েছে। আশা করি বিষয়টা বুঝবেন। এছাড়া আরো বিভিন্ন ফ্যাসিলিটি তো অবশ্যই থাকে, টিকিটের মূল্য কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটির উপরেই নির্ধারণ করা হয়ে থাকে। তো সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 2000 টাকা এবারে বিপিএল এর টিকিটের মূল্য রাখা হয়েছে। তো আপনি কোন ক্যাটাগরির টিকিট কিনবেন সেটি আপনার নিজের একান্তই ব্যক্তিগত বিষয়, আপনাকে সর্বশেষ বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো টিকিটের কালোবাজারের বিষয়টা নিয়ে আপনাদেরকে বলি যে টিকিট আপনারা দেখে থাকবেন যে যখন মিরপুরের বুথের টিকিট দেওয়া শুরু হয়েছিল, তারপরে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেখানে টিকিট ক্রয় করতে গিয়েছিল, এবং বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা এমন কিছু নিউজ দেখাইছে সেখানে যে যারা ক্রিকেট বোঝে না, এমন বেশ কিছু মহিলাদেরকে কিন্তু দেখা গিয়েছে যারা ক্রিকেটের কম বোঝে না, তারাও কিন্তু টিকিট কিনতে গিয়েছে এবং 4টা-5টা করে টিকিট কিনতেছে। মূলত টিকিটের কালোবাজারি কিন্তু তারাই করে থাকে, যারা ক্রিকেট বোঝে না অথচ টিকিট কিনতে গিয়েছে, লাইনের পর লাইন, লম্বা লাইন পার করে টিকিট কিনতেছে। মূলত তারা কিন্তু টিকিটগুলো কিনতেছে অনেক যে দামে কিনতেছে, পরবর্তীতে দেখবেন যে সেই যখন টিকিট শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখবেন যে এই টিকিটগুলোই কিন্তু তারা কালোবাজারি করে টিকিটের দাম বৃদ্ধি করে দ্বিগুণ দামে বিক্রি করবে। তো এই বিষয়টা কিন্তু বিসিবি প্রথমেই যে নজরে নিয়েছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ বিসিবিকে, যে এই বিষয়টা নজরে এনে তারা কিন্তু এই মিরপুরের যে ব্লকগুলোতে রয়েছে বা বুথগুলো রয়েছে, এই বুথগুলোতে অফলাইনে টিকিট বিক্রয় তারা বন্ধ করে দিয়ে তারা অনলাইনে এবং মধুমতি ব্যাংকের যে শাখা রয়েছে সেখানে কিন্তু তারা টিকিট বিক্রয় করতেছে। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, অনলাইনে টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড লাগবে। অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু লগ ইন করে এই টিকিটটা কাটতে হয়।
তো আপনারা এই টিকিট কাটার জন্য আবার আমাকে ইনবক্সে নক দিবেন না দয়া করে যে আমাকে একটা টিকিট কিনে দেন ভাই। এই ভিডিও দেওয়ার আগে আমি বিপিএল নিয়ে বেশ কিছু ভিডিও বানাইছি, টিকিটের কথা আমি আলোচনাও করি নাই। বেশ কিছু অডিয়েন্স আমাকে নক দিয়েছে, ভাই একটা টিকিট কাটে দিতে হবে, একটা টিকিট আমাকে বলতেছে আপনি টিকিট বিক্রি করেন কিনা। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতেছি আমি কোনো টিকিট বিক্রি করি না, কাউকে টিকিট কাটিয়েও দেয় না। আমি জাস্ট আপনাদেরকে খেলাধুলার সংবাদ হিসেবে এই নিউজটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে বিপিএল এর যে পরিমাণ ভোগান্তি দেখলাম দর্শকদের যারা টিকিট কাটতে গিয়েছে তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছে। তো টিকিট কিভাবে সংগ্রহ করবে, ইতিমধ্যে কিন্তু আবার আপনার টিকিট এই যে বুথগুলোতে, মিরপুরের বুথগুলোতে টিকিট বিক্রি করতেছিল। বিক্রি করতে করতে দুর্ভোগের কারণে, নানা ধরনের বিভ্রান্তিকর ঘটনার কারণে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিন্তু এই মিরপুরের বুথে টিকিট বিক্রয় বন্ধ করেছে। এখন আপনি যদি আগামীকাল মিরপুরের বুথে টিকিট কিনতে যান আপনি কিন্তু টিকিট পাবেন না। তো এই নিউজটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করলাম, এবং কোন ক্যাটাগরির টিকিটের দাম কত এই বিষয়টা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি টিকিট, কালোবাজারি টিকিট কিন্তু আপনার সম্মুখীন হতে হবে না। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেই দাম, এই দামের অতিরিক্ত দামে আপনি টিকিট কিনবেন না, তাহলে কিন্তু টিকিটের কালোবাজারিটা কিন্তু আপনি প্রতিহত করতে পারবেন। আপনি যদি 200 টাকার টিকিট 400 টাকা দিয়ে কিনেন তাহলে যারা কালোবাজারি করে তাদেরকে কিন্তু আপনি একটা সুযোগ তৈরি করে দিলেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে যারা কালোবাজারি করছে তাদের থেকে টিকিট কিনলে আপনি কিন্তু তাকে সহযোগিতা করতেছেন কালোবাজারি করার জন্য। তো অবশ্যই আপনারা বিপিএল এর টিকিট এর জন্য আপনারা কিন্তু অবশ্যই অফিসিয়াল দিকগুলো খুঁজবেন, যেমন আপনার অনলাইন রয়েছে এবং মধুমতি ব্যাংকের যে শাখাগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে টিকিট কিনবেন। এক ম্যাচের টিকিট না পেলে অন্য ম্যাচের টিকিট আপনি খেলা দেখুন, সমস্যা কি। 46টা ম্যাচ অনুষ্ঠিত হবে বিপিএল এ। তো 46টি ম্যাচের মাঝে আপনি যে কোনো একটি ম্যাচ দেখবেন বা আপনার পছন্দ মতো ম্যাচ দেখবেন, কিন্তু কালোবাজারের টিকিট কিনে আপনি ম্যাচ দেখবেন না, এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে। অবশ্যই আপনারা সততার সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। বিপিএল এর জার্সি কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ফুরণে, স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ফুরণে যোগাযোগ করবেন। চাইলে সে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল উপলক্ষে স্ফুরণ দিচ্ছে ধামাকা অফার। স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।